আমাদের স্কুল 4-5 বছর হয়েছে, একই রকম, রাস্তাও নেই, তারপরে কারেন্ট নেই, ছেলেপুলেরা আসতেও পারেনি, অঞ্চলে জমা দেওয়া হয়েছে অনেকবার, বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে। আর কর্মী খুবই অসুস্থ, ওর বাতের সমস্যা, পায়ের সমস্যা, ও আসেনি। এই বর্ষাকালটা আমাকে একাকেই চালাতে হয়। আর মায়েরা এসে কোনো রকমে খাবারটা নিয়ে যায়, গরমকালে কারেন্টের জন্য আসেনি বাচ্চারা, আর বর্ষাতে তো জলের জন্য আসেইনি। আর শেখপাড়ার সঙ্গে যে খাঁপাড়ার যোগাযোগ, সেই রাস্তাটা একদম পুকুরের সঙ্গে লেভেল হয়ে গেছে। তো ওই কোন রকমে মায়েরা এসে খাবারটাই নিয়ে যায়। স্কুলে আমাদের বলতে গেলে বাচ্চারা আসেইনি, কি করে আসবে এই পরিস্থিতিতে? কারেন্ট নেই এই মাঠের মাঝখানে এই গরমে। ওই একা কোনো কলও ছিল না, এই 1 বছর কল হয়েছে, পুকুরের জলেই রান্না হতো। কিন্তু তবু অনেক খবর দিয়েছি আমরা, কোনোদিনই আমাদের হয়নি। লাস্টে বাধ্য হয়ে আপনাদেরকে ডাক, আমাদের শিশু করে, মা করে, গর্ভবতী করে আমাদের ওই 80-90 জন আছে আর কি। হ্যাঁ, দরখাস্ত দেওয়া হয়েছে, মায়েদের সই নিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে, অঞ্চলে দেওয়া হয়েছে, বিডিও অফিসে দেওয়া হয়েছে, এরকম দেওয়া হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। আমার নাম হাসনা বানু খাতুন। আইসিডিএস স্কুলটা 2018 সালে এখানে প্রতিস্থাপন হয়। এর আগে ছিল অন্য জায়গায়, একটা প্রাইভেট জায়গায়। তারপর থেকে এখানে রাস্তা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না, পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত ছিল না। বারবার উপপ্রধানকে বলা সত্ত্বেও, সদানন্দ দাসকে বলা সত্ত্বেও উদাসীন ভাবে কোনো রাস্তার ব্যবস্থা করেনি, বিদ্যুতের ব্যবস্থা করেনি, পানীয় জলের ব্যবস্থা করেনি। পানীয় জল এবারে যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুথ পিছু 10 লক্ষ টাকা দিল, যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন ওখানে হয়েছে, ওটা আমরা জোরপূর্বক করি। তাও ওটাও করতে বারণ করেছিল, জেলা পরিষদ করে দিবে। আমরা 8 বছর বাচ্চারা জল খেতে পারছে নি, কোনো কথা আমি শুনবো নি, ওখানে একটা টিউবওয়েল হবে বলে ওই টিউবওয়েলটা জোর করে করা হয়েছে। বিদ্যুতের পোল দেখুন এলোমেলো, আমি ছিলাম নি, এলোমেলো জায়গায় পুঁতে দিয়ে চলে গেছে। 1 বছর পরে জলে পড়ে যাবে। এই পোলগুলো লক্ষ্য করে যান, ছবি তুলুন, এইসব পোলগুলো জলে পড়ে যাবে। তার মনোনীত কন্ট্রাক্টরকে দিয়ে এইগুলো সব করেছে। আমাদের এই বক্তব্য হচ্ছে যে এখানে আমাদের রাস্তার একটা ব্যবস্থা যাতে হয়। নতুন সরকার যদি দয়া করে তাহলে এই রাস্তার ব্যবস্থাটা করতে হবে। আর বিদ্যুতের পোলগুলো সরিয়ে যেখানে পুতলে দীর্ঘ মেয়াদী হবে, পোলটা ভেঙে পড়বে না, আমরা সহযোগিতা করব। আমরা মানুষের কাছে গিয়ে পোল পুঁতে যে নতুন ভালো জায়গায় হবে সে ব্যবস্থা করে দেবো। পানীয় জলটা হয়ে গেছে, রাস্তা আর এই পাড়ার যে কানেক্টিং রাস্তা, এই পাড়ার বহু বাচ্চা, এই দুটো পাড়া মিলিয়ে স্কুলটা আর 2-1টা হিন্দু বলয়ের ছাত্রছাত্রীরা আছে, একজনও যেতে পারবেন এখন যে অবস্থা আপনারা দেখলেন। যাতে বিষয়টা সরকারের গোচরে গিয়ে বা জেলা পরিষদের গোচরে গিয়ে অবিলম্বে যাতে রাস্তাটা হয়, দুপাশেরই কানেক্টিং রাস্তা, এই রাস্তা এবং শেখপাড়ার কানেক্টিং রাস্তা হয়। আমরা দাঁড়িয়ে থেকে জায়গা দিয়ে, আমরা সহযোগিতা করে দিয়ে যাতে রাস্তাটা হয়, সেটার জন্য যেখানে আবেদন করলে হয় করা হবে। ইতিমধ্যে আমরা করেছি কি, শ্যামপুর 2 বিডিওর কাছে আমরা একটা লিখিত দিয়েছি, গ্রামের মানুষ দিয়ে আমরা, বিডিও সাহেব পরের সপ্তাহে ডেকেছিলেন, আবার পরের সপ্তাহে যাওয়া হয়েছিল। বিডিও সাহেব বলে ওনার স্টাফকে বললেন এটা জেলায় পাঠিয়ে দিন। জেলায় পাঠানো আছে। আর প্রতিবারেই শুনি যে অ্যাকশন প্ল্যানে এই রাস্তা আছে, প্রতিবারেই শুনি বাদ হয়ে যায়। তো এবারে যাতে হয়, বাচ্চারা যাতে পড়তে পারে, এই নতুন সরকার যাতে রাস্তাটা করে দেয়, বা আমাদের যে বিধায়ক আছেন উনি যদি উদ্যোগ নিয়ে ওনার বিধায়ক কোটাতে যে কোনো ভাবেই রাস্তাটা হোক, বিদ্যুতের পোল ট্রান্সফার হোক, এটাই আমাদের ডিমান্ড, আর কিচ্ছু না।